হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তাপস মুখার্জি। তোমরা দেখছো আমার চ্যানেল শুভ টিউটোরিয়াল। আজকে আমার ভিডিওর বিষয় ভয়েস চেঞ্জ, কনসেপ্ট অফ ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করতে হলে নিম্নোক্ত বিষয়গুলি জানা ভীষণ দরকার। যে বিষয়গুলি আগে শিখে তারপরে ভয়েস চেঞ্জ শুরু করা দরকার, সেগুলো আজ আমি তোমাদেরকে প্রাথমিকভাবে এখানে বলে দিয়েছি। তারপরে আমি পরপর তোমাদের ভয়েসের অনেকগুলো অংশ আছে, হ্যাঁ, সেগুলো আমি তোমাদের পরপর বলে দিব, রুলগুলো বলে দিব। আজকে এখানে আমি কনসেপ্ট অফ ভয়েস চেঞ্জ সম্বন্ধে আলোচনা করেছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে বলা হয়েছে যে কনসেপ্ট অফ ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করতে হলে নিম্নোক্ত বিষয়গুলি জানা ভীষণ দরকার। কি না, সাবজেক্ট বা কর্তা, 2 নম্বর হচ্ছে অবজেক্ট বা কর্ম, 3 নম্বর হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্ব। এটা কেন বলা হয়েছে, সেই জন্য এটা মানে ট্রান্সিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ হয়, ইনট্রান্সিটিভ ভার্বের সাধারণত হয় না। কিন্তু ইনট্রান্সিটিভ ভার্বের সাথে যদি প্রিপোজিশন যোগ করে গ্রুপ ভার্বে পরিণত করা হয় বা ইনট্রান্সিটিভ ভার্বে যদি কগনেক্ট অবজেক্ট গ্রহণ করে, তবেই সেগুলোর ভয়েস চেঞ্জ করা যাবে। সাধারণত আমরা ট্রান্সিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ করে থাকি। তাই এগুলো জানা দরকার, কোনগুলো ট্রান্সিটিভ ভার্ব, কোনগুলো ইনট্রান্সিটিভ ভার্ব। আর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ V3 রূপটা অত্যন্ত জরুরি, কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে এই যে পাস্ট পার্টিসিপল রূপটা বসে আর কি। সেই জন্য এই রূপটা পাস্ট V3 যেটাকে বলা হয়, সেই রূপটা জানা অত্যন্ত জরুরি। নাম্বার 5-এ বলা হয়েছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বা অবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট যে আকারে থাকে সেটা অবজেক্ট হলে তার রূপ পরিবর্তিত হয়, সে অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। আর অবজেক্ট যদি সাবজেক্ট হয়, তার সাবজেক্টিভ ফর্মটা বসাতে হয়। সেগুলো সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। আর নাম্বার 6 হচ্ছে অক্সিলারি ভার্ব, তার বি এর রূপ। অক্সিলারি ভার্ব যে বি, তার রূপ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের ইত্যাদি। ঠিক আছে, এইবারে আসল দেখো, বলা হয়েছে সাবজেক্ট কাকে বলে না, যিনি বা যাহারা ক্রিয়া সম্পাদন করেন তাদের কর্তা বা সাবজেক্ট বলে। যেমন রাম, লাল অক্ষরে লিখে দিয়েছি, রাম ইজ প্লেয়িং ক্রিকেট। ক্রিকেটটা খেলছে কে না, রাম। সেই জন্য রাম এখানে ক্রিয়া সম্পাদন করছে, তাই রাম হলো সাবজেক্ট। তেমনি দে আর গোয়িং টু স্কুল, এখানে তারা স্কুলে যাচ্ছে। এখানে কারা স্কুলে যাচ্ছে, তারা। তাহলে এইখানে যে যাওয়া কাজটা কারা সম্পাদন করছে, তারা বলে, এখানে দে হলো সাবজেক্ট। তাহলে কি দেখা যাচ্ছে, ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। যেমন রিনা, এই যে এগুলো লালে দাগ দিয়েছি, মানে এটা বোঝানো যাচ্ছে যেটা সাবজেক্ট। রিনা রাইটস এ লেটার, রিনা একটি চিঠি লেখে। এখানে যদি প্রশ্ন করা যায় ভার্বকে, রাইটসকে যদি হু দিয়ে প্রশ্ন করা যায়, হু রাইটস, কে লেখে, আনসার হবে রিনা। তাহলে হিয়ার রিনা ইজ দ্য সাবজেক্ট। নেক্সট, অবজেক্ট। অবজেক্ট সাবজেক্ট দ্বারা সম্পাদিত ক্রিয়ার ফল যার উপরে বর্তায় তাকে কর্ম বা অবজেক্ট বলে। যেমন রাম, এখানেও লাল ইয়েতে রেখে দিয়েছি, রাম হচ্ছে সাবজেক্ট আর রাবণ হচ্ছে অবজেক্ট। রাম কিল্ড রাবণ, রাম রাবণকে হত্যা করেছিলেন। কে কাকে হত্যা করেছিলেন, রাম হত্যা করেছিলেন রাবণকে। এখানে হত্যা করার কাজটি কার উপর বর্তেছিল, রাবণের উপরে, তাই এখানে রাবণ হলো অবজেক্ট। ঠিক আছে, ভার্বকে তাহলে কি দেখানো যাচ্ছে, ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। যেমন আই সিং এ সং, সিং হোয়াট, আনসার এ সং। এখানে এই যে সিং, এই ভার্বে কি হলো, কি কি করছে, সে গান গাইছে, একটি গান গাইছে। তারপর এটা হচ্ছে সি লাভস হার মাদার, সে তার মাকে ভালোবাসে। লাভস হুম, ভার্ব লাভসকে হুম দিয়ে প্রশ্ন করলাম, আগেরটা করেছিলাম হোয়াট, এখানে প্রশ্ন করলাম হুম, তার আনসার হবে হার মাদার। তাহলে অবজেক্ট দেখা যাচ্ছে দুই প্রকারে, হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে দু ধরনের উত্তর আসছে, তো সেই জন্য হোয়াট দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট। ভার্বকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে বস্তুবাচক কর্ম বা ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আর ইনডিরেক্ট অবজেক্ট কাকে বলছে, ভার্বকে হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্ট বলে। ঠিক আছে, তাহলে অবজেক্ট হচ্ছে দু প্রকার, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বলে দিব যে
ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব আর ওই যে ফর্মগুলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্মগুলো প্রত্যেকটা বলে দেবো, ঠিক আছে? আচ্ছা।